এই ভিডিওতে আমরা দেখব দিনের বেলা শুট করা ভিডিওকে কিভাবে এডিট করে রাতের ভিডিওতে কনভার্ট করতে হয়। কনভার্ট করা বলতে আমি বোঝাচ্ছি যে আপনি ভিডিওটা দিনের বেলা শুট করেছেন আর ওই ভিডিওটাকে এডিট করে রাতের ভিডিও বানিয়ে ফেলছেন। ওয়েট, এটা শুধু আমরা কালার গ্রেডিংটাই দেখব না, আমরা এই কালার গ্রেডিং এর পাশাপাশি আরও দেখব কিভাবে লাইট লেন্স অ্যাড করতে হয়। আর আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই ভিডিওতে আমরা যেই ডে টু নাইটের ইফেক্টের কাজটা দেখব বা এডিটিং এর কাজটা দেখব, এটা দেখবো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। আর যারা মোবাইল দিয়ে এরকম টাইপের ভিডিও এডিটিং দেখতে চান তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন আমরা সরাসরি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাই। এই ভিডিওটাকে আমি দিনের বেলা শুট করেছি আর এই দিনের বেলা শুট করা ভিডিওটাকে এডিট করে রাতের ভিডিও বানাবো। তো তার জন্য আমাদের প্রথমে একটি ফ্রেম সিলেক্ট করতে হবে, যেই ফ্রেমে সাবজেক্ট, অবজেক্ট, ব্যাকগ্রাউন্ড মানে সবকিছু যাতে করে সুন্দরভাবে দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি সব সাইডেই ঠিক আছে, এখানে সাবজেক্টটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাও ঠিক আছে। তো এখন আমরা ভিডিওটা সিলেক্ট করব, তারপর আমরা উপর থেকে উইন্ডোতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে লুমেট্রি কালারে ক্লিক করব। প্রোগ্রাম প্যানেলটা একটু বড় করে দেই। আর এখানে দেখতে পাচ্ছেন যে লুমেট্রি কালারের বেসিক কারেকশন। নর্মালি রাতের ভিডিও কিন্তু একটু ব্লো টাইপের হয়ে থাকে, মানে নীলচে টাইপের হয়ে থাকে, সেজন্য আমরা টেম্পারেচারটা কমিয়ে দিব। এখান থেকে আমি -100 করে দিয়েছি। তারপর নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে এক্সপোজারটা আমি কমিয়ে দিব -2। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাস্টটা আমি দিয়ে দিব 50 দিয়ে দিয়েছি। এখান থেকে হাইলাইটসটাও কমিয়ে দিব, এখান থেকে আমি দিয়ে দিব -30। তারপর এখানে শ্যাডোটাও দিয়ে দিব -40। তারপর দেখতে পাচ্ছেন যে হোয়াইট, এটাও আমি কমিয়ে দিব -15। ওকে, তারপর আমরা একটু নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভে ক্লিক করি। ক্রিয়েটিভে আসার পর এখান থেকে আমরা ভাইব্রেন্সটা বাড়িয়ে দিব, এখান থেকে 5 দিয়ে দেই। আর এখানে স্যাচুরেশনটা কমিয়ে দিলে একটু অন্যরকম আসবে। স্যাচুরেশনটা এখানে 100 আছে, আমি এখান থেকে দিয়ে দিব 90। স্যাচুরেশনটা কমানোর পর নিচে দেখতে পাচ্ছেন যে শ্যাডো ট্রিন, এটাকে আমরা ধরে একটু ব্লো টাইপের নিচে নিয়ে আসি, একটু এদিকে নিয়ে আসি। ওকে, তারপর আমরা এখান থেকে হাইলাইটসটাকে একটু ব্লো টাইপের দিকে নিয়ে আসি। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে কার্ভস, আমরা এখানে ক্লিক করি। এখানে একটি পয়েন্ট নেই, এই পয়েন্টটাকে ধরে একটু নিচে নিয়ে আসি। নিচে আসার পর আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, এটাকে ধরে একটু উপরে নিয়ে আসি, আরেকটু এটাকে ধরে একটু উপরে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা অনেকটাই কিন্তু রাতের ভিডিওর মতো মনে হচ্ছে। তো আমরা এখন আরেকটা কাজ করতে পারি, এখানে নিচে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে কালার হোয়াইল, এটাকে ক্লিক করি। এখান থেকে যেই মিড টোনটা আছে এই মিড টোনটাকে কমিয়ে দিব, আর একটু কমিয়ে দিই। ওকে, আমরা আবার উপর থেকে বেসিক কারেকশনে চলে আসি। বেসিক কারেকশনে আসার পর এখান থেকে টেম্পারেচারটা আরেকটু কমিয়ে দিলে মনে হয় ভালো হবে, সেজন্য আমি এখানে দিয়ে দিব -150 দিয়ে দিই। -150 দিয়ে দিয়েছি। আর এখান থেকে কন্ট্রাস্ট আছে, এটা আমি এখান থেকে 65 দিয়ে দিই। 65 দিয়ে দিয়েছি। এখন আমাদের ভিডিওটা কিন্তু ফুললি রাতের ভিডিও হয়ে গেছে। কালার গ্রেডিংটা তো কমপ্লিট। এখন কিন্তু যেই গাড়িটার যেই লাইট সেটা কিন্তু এখনো জ্বালানো নেই। আর এটা যদি আমরা জ্বালিয়ে দিই তাহলে লেন্সের মাধ্যমে জ্বালিয়ে দিই তাহলে আরো অনেক বেশি সুন্দর মনে হবে। আর এটা রিয়েল মনে হবে, যে রাতের ভিডিওই মনে হবে আর কি। তো তার জন্য আমরা প্রথমে ইফেক্টে চলে আসি। ইফেক্টে আসার পর এখানে টাইপ করব লাইট। নিচে দেখতে পাচ্ছেন যে লাইটিং ইফেক্টস, এই ইফেক্টটাকে ধরে আমরা ভিডিওর উপরে অ্যাপ্লাই করি। ভিডিওর উপরে অ্যাপ্লাই করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অন্যরকম একটি লাইট চলে আসছে। তো আমরা এখন ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি। ইফেক্ট কন্ট্রোলসে আসার পর একটু নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে 5টা লাইটের অপশন আছে। আমি প্রথম যে লাইটটা আছে এটা সিলেক্ট করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইট কালার, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব। নর্মালি লাইটের কালারটা একটু ইয়েলো টাইপের হয়ে থাকে আর কি, সেজন্য আমি এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে দিই। ইয়েলো কালারটা সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যে এটা ইয়েলো হয়ে গেছে। তো আমরা এখন এটার পজিশনটা চেঞ্জ করব। জাস্ট এই লাইটের যেই অংশটুকু গাঢ় টাইপে আছে, গাঢ় ইয়েলো আছে, এটাকে আমরা এই লাইটের সামনে নিয়ে আসবো, বাইকের এই সামনে নিয়ে আসবো। তার জন্য এখান থেকে পজিশনটা চেঞ্জ করি। এখন দেখতে পাচ্ছেন যে একদমই গাড়ির যেই লাইট আছে ওই জায়গায় এই লাইটটা চলে আসছে আর কি। এখান থেকে প্রথমে একটু জুম করে নিই। জুম করব 75% জুম করি। ওকে, জুম করার পর এখান থেকে যে লাইটের যে অংশটুকু আছে এই অংশটুকু মাস্ক করব। মাস্ক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে লাইটিং ইফেক্টের এই জায়গায় পেন টুল রয়েছে, এই পেন টুলটা সিলেক্ট করব। আর এখান থেকে আমরা মাস্ক করব, এই লাইটের যে অংশটুকু আছে এই অংশটুকু মাস্ক করব। মাস্ক করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে আবার ফিট করে দেই। এখান থেকে আমরা ফেদারটা একটু বাড়িয়ে দিই, এখান থেকে আমি 15 দিয়ে দিই ফেদারটা।
এখন আমাদের কি করতে হবে, এখানে লেন্স অ্যাড করতে হবে। লেন্স অ্যাড করার জন্য আমরা প্রথমে এখান থেকে প্রজেক্টে চলে আসি। প্রজেক্টে আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউ আইটেম থেকে কালার মেট সিলেক্ট করার পর এখান থেকে সেম সেটিং রেখে ওকেতে ক্লিক করব। এখান থেকে একদমই ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব, তারপর ওকেতে ক্লিক করি। এই কালার মেটটা আমরা টাইমলাইনে নিয়ে আসি। টাইমলাইনে নিয়ে আসার পর ভিডিওর সাথে একদমই অ্যাডজাস্ট করে নেব। আমরা এখন আবার ইফেক্টে চলে আসি। ইফেক্টে আসার পর এখানে টাইপ করব লেন্স ফ্লেয়ার। এই লেন্স ফ্লেয়ার ইফেক্টটি ধরে কালার মেটের উপরে অ্যাপ্লাই করব। কালার মেট লেয়ারের মধ্যে এই লেন্স ইফেক্টটি অ্যাড করার পর আমি এখন এই কালার মেট লেয়ারটাকে সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব আর এখানে আমি টাইপ করে দিব লেন্স, তারপর ওকেতে ক্লিক করি। জাস্ট নেক্সট লেয়ারটাকে আমরা ব্লেন্ড করব, তার জন্য আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি। ইফেক্ট কন্ট্রোলসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপাসিটি ব্লেন্ড মোড নরমাল, তো আমরা নরমাল থেকে এখান থেকে স্কিন করে দিব। স্কিন করার পর দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারটা রিমুভ হয়ে গেছে। আমাদের লাইটটা এখন আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। আমরা এখন ইফেক্ট কন্ট্রোলস থেকে মোশনের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে আমরা নিজের মতো করে ছোট বড় করতে পারবো, মানে এখন এই লাইটের সাথে এটা অ্যাডজাস্ট করে নিব। এখন দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের যে সামনের লাইটটা সেটা একদমই যেন জ্বলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে কেমন যেন একটু কেটে ফেলার মতো একটু অংশ চলে আসছে। তো এটা কিভাবে রিমুভ করব? তার জন্য আমরা এখান থেকে লেন্স লেয়ারটি সিলেক্ট করব, আবার এখান থেকে মাস্ক করার জন্য এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব। পেন টুলটা সিলেক্ট করার পর এখান থেকে মাস্ক করব। এখন আমরা জাস্ট নিচের অংশটুকু মাস্ক করে নিয়েছি, মানে নিচের দিকে তো লাইটের আলোটা আসবে, উপরের দিকে তো আর যাবে না, সেজন্য আমরা এই অংশটুকু মাস্ক করে ফেলেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাস্ক ফেদার, আমরা এখান থেকে মাস্ক ফেদার দিয়ে দিব 200। ফেদার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটাকে আরো অনেক বেশি সুন্দর লাগছে। জাস্ট এখন আমরা লেন্স লেয়ারটি সিলেক্ট করব আর এখান থেকে লুমেট্রি কালার থেকে একদমই নিচে চলে আসবো। এখান থেকে কালারে ক্লিক করি, এখান থেকে আমরা মিডটনসটা কমিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন যে এটাকে দেখতে আরো একটু বেশি সুন্দর লাগছে, মানে এটার মধ্যে যে একটু হাইলাইট ভাবটা ছিল ওইটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে আর কি। যে ইন্ডিকেটরটা আছে এটা কিন্তু ভিডিওর মধ্যে জ্বালানো ছিল, সেজন্য আমরা নিচে থেকে এই ভিডিওটাকে মানে মেন ভিডিওটা সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনলিঙ্ক করে নেব। ভিডিওটা আনলিঙ্ক করার পর যে নিচের মেন ভিডিওটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে উপরে নিয়ে যাব। তার জন্য কিবোর্ড থেকে অ্যাল্টার প্রেস করব আর মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে উপরে নিয়ে আসি। এখন আমরা মেন ভিডিওটাকে সিলেক্ট করব আর এই ভিডিওতে আমরা যত ইফেক্ট অ্যাড করেছিলাম এই সবগুলো আমরা ডিলিট করে দিব। এখান থেকে এই লুমেট্রি কালারটা ডিলিট করে দেই। এখন দেখতে পাচ্ছেন যে একদম অরিজিনাল ক্লিপ চলে আসছে, কোনো সমস্যা নেই। আমরা এখন জাস্ট এই যে ইন্ডিকেটরটা আছে এটাকে মাস্ক করব। মাস্ক করার কারণটা হলো জাস্ট ইন্ডিকেটরের যে লাইটটা জ্বলছিল এটা কিন্তু সকল ইফেক্ট ডালার পর আর এটা বোঝাই যাচ্ছিল না, সেজন্য আমরা এই ক্লিপটাকে একদম উপরে নিয়ে আসছি। উপরে নিয়ে আসার পর জাস্ট ইন্ডিকেটরটা যে লাইটটা আছে ওইটা জাস্ট মাস্ক করেছি। তো আমরা যদি এখানে আবার ক্লিক করি, এখানে ক্লিক করার পর জাস্ট এখন দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটরটা লাইটটা দেখা যাচ্ছে। সেজন্য আমরা এখান থেকে যে উপরে ক্লিপটা আছে এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা ক্রিয়েটিভে চলে আসবো। ক্রিয়েটিভে আসার পর এখান থেকে যে ভাইব্রেন্সটা আছে এটা আমি এখান থেকে 25% বাড়িয়ে দিব, মানে 25 দিয়ে দিয়েছি যাতে করে এটা আরো একটু বেশি ইয়েলো কালার চলে আসে আর কি। এখন আমরা এখান থেকে প্রোগ্রাম প্যানেলটা একটু উপরে নিয়ে আসি, আমার এখানে কিছু জায়গা প্রয়োজন সেজন্য আমি একটু নিচে নিয়ে আসি। ওকে, আমরা এখন প্রজেক্টে চলে আসি। প্রজেক্টে আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপর এখান থেকে ওকে। এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়েছি এটা টাইমলাইনে নিয়ে আসি। টাইমলাইনে নিয়ে আসার পর এটাকে ভিডিওর সাথে একদমই অ্যাডজাস্ট করে দিব। এখন আমরা জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করব আর এখান থেকে লুমেট্রি কালারের একদম নিচে চলে আসব। এখন আমি ভিডিওর চার সাইড দিয়ে একটু ডার্ক মুড অ্যাড করে দিব। তো সেজন্য আমি এখান থেকে অ্যামাউন্টে চলে আসি, অ্যামাউন্ট থেকে -2 অ্যাড করে দেই। ওকে, মিড পয়েন্টটা একটু এদিকে নিয়ে আসি, তারপর নিচে থেকে রাউন্ডনেসটা আরেকটু এদিকে নিয়ে আসি আর এখান থেকে ফেদারটা একদমই 100% দিয়ে দেই। এখন আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন যে দেখতে আরেকটু সুন্দর লাগছে। তো এখানে তো ভিডিওটা এডিট করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরেকটা জিনিস অবশ্যই করতে হবে, সেটা হলো আমাদের এখানে যেই লেন্সটা অ্যাড করেছি এটা তো জাস্ট স্টিল অবস্থায় আছে, মানে এটার তো কোনো মুভমেন্ট নাই, কোনো অ্যানিমেশন নাই, এটাকে দেখতে তো আর ভালো লাগছে না। সেজন্য আমরা আরেকটি কাজ করব। এখান থেকে আমার ভিডিওটা হলো 16 সেকেন্ড 17 সেকেন্ডের মতো, তো আমি 2 সেকেন্ড দূরে চলে আসবো। 2 সেকেন্ড দূরে আসার পর এখান থেকে যে লেন্স ক্লিপটা আছে মানে লেয়ারটি আছে এটা সিলেক্ট করব। উপর থেকে ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি, নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপাসিটিতে আমরা যে মাস্ক করেছিলাম আর কি লাইটটা, তো
তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাস্ক ওপাসিটির এখানে ক্লিক করি, মানে যে গড়ি আইকন আছে বা ট্র্যাকিং আইকন যেটা, সেটা এখান থেকে অন করে দিব। অন করার পর আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব আর রাইট অ্যারো কিটা প্রেস করব। ওকে, এখন কিন্তু 5টা ফ্রেম দূরে চলে আসছি। তো 5টা ফ্রেম দূরে আসার পর এখান থেকে আরেকটি কি পয়েন্ট বা এখান থেকে কি ফ্রেম অ্যাড করে দিব। অ্যাড করার পর আমি এখান থেকে দিয়ে দিব 90%। এখন কিন্তু লাইটের আলোটা একটু কমে গেছে। আমি আবার কিবোর্ড থেকে শিফট প্রেস করব আর রাইট অ্যারো কিটা প্রেস করব, আবার 5টা ফ্রেম দূরে চলে আসছি। আমি আবার এখান থেকে কি ফ্রেমটা অ্যাড করেছি, এখানে আমি দিয়ে দিব 100। এরকম ভাবে আমরা 2 সেকেন্ড পর পর লাইটের যে ব্রাইটনেসটা আছে এটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিব। আমি এই লাইটের ব্রাইটনেসটা বাড়িয়েছি আবার কমিয়েছি, এটার কারণ কি? এটার কারণটা হলো 2 সেকেন্ড পর পর লাইটটা একটু এরকম ভাবে জ্বলবে নিববে, এতে মনে হবে যে লাইটটা জীবন্ত আছে। নয়তো যদি একদম স্টিল থাকে তাহলে এটা কিন্তু ভালো লাগবে না। আমরা এখন ভিডিওটাকে রেন্ডার করব। রেন্ডার করার জন্য উপর থেকে সিকোয়েন্সে চলে আসি, এখান থেকে রেন্ডার ইনটু আউটে ক্লিক করি। ফাইনালি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে দিনের বেলা শুট করা ভিডিওকে এডিট করে কিভাবে রাতের ভিডিও বানানো যায়। আর এই ভিডিওতে যদি আপনার বুঝতে কোন রকম সমস্যা হয়ে থাকে সেটা আপনি কমেন্টস করে জানাতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যাটা শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।